আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপি হলো বেবি সুইট মিষ্টি রেসিপি। তো বন্ধুরা, বেবি সুইট মিষ্টি রেসিপি কিভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখুন 2 প্যাকেট দুধ আছে, আমুল দুধ 10 টাকা দামের, আর আছে সুজি 1 বাটি, আর আছে ময়দা হাফ বাটি। তো চলুন, এদিকে কিন্তু 2 প্যাকেট দুধ কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 1 বাটি থেকে হাফ বাটি সুজি, মানে 1 বাটি নিয়েছিলাম, হাফ বাটি দিয়েছি, আর হাফ বাটির মতো ময়দা দিয়েছি, আর দিয়েছি এলাচ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। আপনারা কিন্তু দুটোই দিতে পারেন, বেকিং পাউডার বেকিং সোডা। তো আমার কাছে একটাই ছিল, তার জন্য কিন্তু আমি একটাই দিয়েছি। আর এখানে দিয়েছি 1 চামচ থেকে 2 চামচ হবে, যেহেতু জমে গেছে ঘিটা। 2 চামচের মতো কিন্তু ঘি দিয়েছি, দিয়ে এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে ঘিটার সাথে ময়দা সুজি সব একসাথে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু গরুর দুধ 1 বাটি নিয়েছি। এই 1 বাটি গরুর দুধ অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, একবারে কিন্তু একদমই দেওয়া যাবে না। একবারে দিলে হয়তো নরম হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে দেখবেন। আর বেশি নরম করা যাবে না, একটু টাইট রাখতে হবে। তো ভালো করে মিশিয়ে দেখুন, আরেকটু লাগছে, একটু বেশি টাইট লাগছিল আমার কাছে, তার জন্য কিন্তু আমি আরেকটু দুধ দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালো করে ডলছি, দেখতেই পাচ্ছেন কীভাবে ডলছি। ভালো করে মিশিয়ে দুধটা মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, 15 মিনিট পরে আবার আসলাম, এসে ঢাকনাটা খুলে এবার কিন্তু বলগুলো, আর হাতে কিন্তু একটু আমি ঘি মেখে নিয়েছি, 2 হাতেই সুন্দর করে ঘি মেখে নিয়ে আর একটু একটু করে নিয়ে দেখুন এভাবে কিন্তু গোল গোল করে নিচ্ছি। তো প্রত্যেকটা কিন্তু এভাবে গোল গোল করে নিতে হবে, একই সাইজে করে নিতে হবে, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন, আর অবশ্যই হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে কি ডলতে সুবিধা হবে। এই দেখুন সবগুলো কিন্তু বল বানানো হয়ে গেছে। চলুন এবার তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, কিছুটা তেল দিয়ে দিলাম, অনেকটাই তেল দিয়েছি, অনেকটাই তেলে ভাজতে হবে। এবার কিন্তু বলগুলো সব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু কমানো ছিল, বাড়িয়ে দিয়েছি। এখন দেওয়ার সময় কিন্তু অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিবেন, তারপরে দেওয়ার পরে বাড়িয়ে দিবেন। তো দেখতেই পারলেন আমি কিন্তু অল্প তুলে নিলাম, যেহেতু এটা 3টে কালার হবে। তো 2 কালার কিন্তু তোলা হয়ে গেছে। এবার একদম এটা পুরো ব্রাউন কালার করে নিয়েছি, দেখুন ব্রাউন কালার করে তুলে নিলাম। তো দেখুন 3 কালারে কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি, আর দিয়ে দেব ওই বাটিতেই 1 বাটি জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে। দেখুন পুরো হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, শিরাটা পুরো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। এই তো পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে চিনির শিরাটা। এবার কিন্তু বলগুলো দিয়ে দেব, আর এখন কিন্তু গ্যাস একদমই কমানো আছে। বলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব, আর গ্যাসের আঁচটা ফুল করে দেব। এই দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে শিরাটার, ভালো করে সুন্দর করে দেখুন কতটাই ফুলে গেছে। তো 15 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। তো 15 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে মিষ্টিগুলো তুলে নিয়েছি, আর শিরাটা উপরে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন গরম, আমি ধরতে পারছি না, তবু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর এটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, চিনিগুলো কিন্তু শিরাগুলো আর কি জমে গেছে। তো বন্ধুরা, বেবি সুইট মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেই, আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে।